কোরআনের পৃষ্ঠায় গাণিতিক ভুল আছে। হ্যাঁ, ভুল আছে, আর সেই ভুলকে তো এখন আর সংশোধন করা যাবে না, ভুল নিয়েই চলছে। তবে ভুলটাকে ঢেকে রাখার জন্য এবার চ্যাট জিপিটির মতন কিছু জায়গা আছে যেখানে জিজ্ঞেস করলে তাদের মতন করে উত্তর দেয়, ওটা আমরা সবাই জানি। তবে কোরআনের এই গাণিতিক ভুলকে যে ভুল বলবার ক্ষমতা রেখেছে একটা এআই মাধ্যম, তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর এই এক্স মুসলিম যে ইসলাম ধর্ম ত্যাগ করেছেন, মুক্ত হয়েছেন, আর ঠিক মুক্ত মনা মানুষকে অশেষ অশেষ ধন্যবাদ দিচ্ছি। এমন করেই আপনারা আপনাদের এই মিথ্যা থেকে সত্যের পথে চলে আসুন, মুক্ত মনা হয়ে যান। আপনাদের স্বাগত। ভিডিওটা দেখবেন, একটু বড় হলেও দেখবেন। তো এই সব যে কোরআনের মধ্যে গাণিতিক ভুল আছে, এটা নিয়ে তারা যে এত অভিযোগ করছে, শোনেন, যে হিন্দু ধর্মে, সনাতন ধর্মে আজ পর্যন্ত নারীদেরকে পিতার সম্পত্তি দেওয়া যাবে কি যাবে না এটা নিয়ে বিতর্ক করে, 2 বছর আগে দেখেছেন বাংলাদেশে এটা নিয়ে চরম বিতর্ক হয়েছে হিন্দুদের মধ্যে দুটো পক্ষ। ওই যে গোবিন্দ প্রামাণিক আছে, অখণ্ড ভারতে দাবি করেন, যিনি আন্দোলন করেন, তিনি একটা ডিবেট করেছেন, ভালো করে দেখবেন ওই আসাদ নূরের চ্যানেলই, যে মেয়েরা বাবার সম্পত্তি পাবে না এই পক্ষে, এবং হিন্দু ধর্ম অনেক প্রমাণ, শাস্ত্র প্রমাণ আছে। তো যারা নারীদেরকে, হিন্দু নারীদেরকে কোনো সম্পত্তি দেয় না, 1 আনা সম্পত্তি দেয় না, তারা আবার এসেছে ইসলামে নারীর সম্পত্তি বন্টনে এটা নাকি গাণিতিক ভুল আছে। এসব মূর্খ আবাল কোথাকার, ভণ্ড সাধু, এই জন্য আমি বলেছি নপুংসক। শোনেন, এইসব অভিযোগের জবাবরা শত শত বছর আগে দিয়েছে। চলো একটু দেখাই। এরা ভাবছে যে এগুলো মানে নতুন কিছু পেয়েছে, নতুন কিছুই না, এগুলো আমাদের কাছে অনেক পুরাতন, এবং আমরা এগুলো জবাব অনেক আগে আমরা দিয়ে রেখেছি যে কোনো ক্ষেত্রে। আচ্ছা, 1 সেকেন্ড আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের এই যে একটা সাইড আছে, এই সাইডের মধ্যে যদি যান, এই সাইডের মধ্যে এইসব দেখেন কোরআনের উত্তরাধিকার সম্পত্তি সম্পর্কে দেখেন কতদিন আগে আমাদের যে কোরআনের উত্তরাধিকার সম্পদ বন্টনে আইনে গাণিতিক ভুল অভিযোগ এবং তার জবাব দেখেন, মুশফিকুর রহমান মিনা লিখেছেন এটা 2018 সালে আমরা এটা জবাব দিয়ে দিয়েছি। আর এই যে নপুংসক হিরণ্ময় গোস্বামী ভাবছে আজকে পেয়ে গেছে। আরে ভাই, 10 বছর আগে এগুলো সব জবাব দেওয়া আছে, এগুলো পুরো ডিটেল জবাব দেওয়া আছে। প্রত্যেকটা আয়াত নাস্তিকরা যে সমালোচনা করে, সেই সমালোচনা ধরে একদম গণিত শাস্ত্র সামনে রেখে একদম পুরোটা জবাব দেওয়া আছে, পুরোটা অনেক লম্বা জবাব। তো এইসব গোমূত্র যারা পান করে তাদের মাথা দিয়ে তো এইসব গণিত শাস্ত্র তো ঢুকবে না, তাই ও নিজেও জানে না, তাই এই নাস্তিক তার জামাইবাবু হয় তার ভিডিওটাকে শেয়ার করেছে। তো মূল কথা হচ্ছে, হিন্দু ধর্মের নারীকে কোনো সম্পত্তির অধিকারী দেয় না, এরা বা এসেছে অন্য কিছু আমাদের কাছে প্রমাণ করতে। তো সামনে দর্শক মন্ডলী, আপনাদেরকে এই কথাই বলবো, হিরণ্ময় গোস্বামীকে আমি যে 2টো লক আপ দিয়েছি বা 2টো তার সিফাত, বৈশিষ্ট্য, অ্যাট্রিবিউটস দিয়েছি, এক হচ্ছে নাস্তিকদেরকে জায়ভাবী মনে করে তার জ্বলন্ত দৃষ্টান্ত দিয়েছে, নাস্তিকদের ভিডিও প্রচার করছে এবং তাকে অভিনন্দন জানাচ্ছেন। আরে ভাই, নাস্তিককে অভিনন্দন জানাচ্ছে, চিন্তা করে দেখেন। 2 নম্বর, কেন? যেহেতু সে ইসলাম বিদ্বেষী, এই জন্যই। আর দ্বিতীয়ত, নারী কেন্দ্রিক। আমি কতবার করে বলছি যে আসেন আমরা আলোচনা করি, এই দম নাই। এই জন্য শ্রীমদ্ ভগবত গীতা অনুযায়ী এই ব্যক্তিকে শ্রীকৃষ্ণ বলেছেন এরা হচ্ছে কা পুরুষ, এটা হচ্ছে নপুংসক। হিরণ্ময় গোস্বামী নপুংসক এবং কা পুরুষ, গীতার সাংখ্যযোগ 2য় অধ্যায় 3 নম্বর শ্লোকে স্পষ্ট হয়ে বলেছে। আর তারপরে যদি হিরণ্ময় গোস্বামীর যদি দম থাকে, গীতার মধ্যে তো একটা জ্ঞান যোগ একটা অধ্যায় আছে না? তো জ্ঞান যোগ, এত জ্ঞানী মানুষ, জ্ঞানী পুরুষ আপনারা, অনেক পণ্ডিত, একদম জ্ঞানে একদম চলে করছে। তো আসো আমরা একটু আলোচনাটা করি, আলোচনাতে বসি। কেন রে ভাই, মানে আমার হাসি পাচ্ছে এদের ভিডিও জবাব দিতে। মানে মানুষ এতটা নির্লজ্জ বেহান হতে পারে? অবশ্য গরুর বাচ্চারা হতেই পারে, গরুর বাচ্চা যারা তাদের আবার হুশ বুদ্ধি থাকবে কি, তাদের মান সম্মানই বা থাকবে কি? এরা উল্টাপাল্টা মন্তব্য করবে, এতে বদনাম হবে। কিন্তু ওরা মনে করে বদনামটা একটা নাম, বদনাম করে যদি একটা নাম হয় তো ভালো। হিরণ্ময় গোস্বামী, আমি বলেছিলাম আপনাকে, আপনি আলোচনা করতে যেমন বাজেট নেন, তো আপনার বাজেটে চাইলে 10,000 টাকা অতিরিক্ত দেবো, আসেন আমরা আলোচনা করি, মানুষকে দেখিয়ে দিই, জানিয়ে দেন যে ইসলাম ধর্ম প্রসঙ্গে আপনি যা জানেন তার জ্ঞান কর্মী সব দেখিয়ে দেন। সনাতন ধর্ম শ্রেষ্ঠ, এটা নিয়ে গর্ভবতী হয়ে যাচ্ছেন, গর্ভবতী হন, তো আমার সঙ্গে আলোচনা করে হন। আমি জানি বিষ পান করে মরে যাবে হিরণ্ময় গোস্বামী, তারপরেও মানে এদিকে আসতে রাজি নয়। তাই ওই আগে যেমন হতো হিন্দুদের সতীদাহ প্রথা, স্বয়ং সে আগুনে ঝাঁপ দেবে, কিন্তু সে আমাদের সঙ্গে একাডেমিক্যালি কোনো আলোচনায় আসবে না। চলেন, উনি একটা কথা বললেন না, যে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেছে, যে চ্যাট জিপিটি তখন না তার জামাইবাবু মানে নাস্তিক, চ্যাট জিপিটি থেকে দেখাচ্ছে যে কোরআনের মধ্যে গাণিতিক ভুল আছে। তো আমিও চ্যাট জিপিটিকে একটা প্রশ্ন করেছি, প্রশ্ন দেখেন আমি প্রশ্ন করেছি কি, চ্যাট জিপিটি কি উত্তর দিচ্ছে। আচ্ছা আমি দেখাই 1 মিনিট। চ্যাট জিপিটিকে আমি একটা প্রশ্ন করলাম গীতা প্রসঙ্গে, দেখি আমাদের এই চ্যাট জিপিটি বাবা গ্রককে পুরো প্রশ্ন করে আমি একটা প্রশ্ন করছি, দেখেন গীতায় কি বৈজ্ঞানিক ভুল আছে? তো চ্যাট জিপিটি কি বলছে, হ্যাঁ গীতায় কিছু অংশ বৈজ্ঞানিকভাবে ভুল ও অপ্রমাণযোগ্য, কিন্তু এতে কোনো আধ্যাত্মিক সমস্যা হবে না। মানে তিনি স্বীকার করছেন যে গীতার মধ্যে কিছু বৈজ্ঞানিক ভুল আছে। তো আজকের দিনে যারা মানে চ্যাট জিপিটিকে বাবা মনে করে নিয়েছে, হিরণ্ময় গোস্বামী চ্যাট জিপিটির উপরে নির্ভর করছে, তো চ্যাট জিপিটি তো বলছে গীতাতে বৈজ্ঞানিক ভুল আছে, হিরণ্ময় গোস্বামী মেনে নেবেন?
এইসব চ্যাট জিপিটি আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে না, সরাসরি সামনে বইপত্র পুস্তক শাস্ত্র নিয়ে আলোচনা করতে হয়। আসেন আমরা আলোচনা করি, কতবার বলবো রে বাবা, অফার করেছি আপনাকে 50,000 টাকা লাগবে, 50,000 টাকা আপনাকে দেবো, তবে আসেন। ইসলামী হিন্দু ধর্মে নারীর অধিকার বা যুদ্ধনীতি বা হিউম্যান রাইটস ভ্যালিউশন কারা করেছে, যে কোনো টপিক নিয়ে একটা আলোচনা হয়ে যাক না, বা কনসেপ্ট অফ গড, হিন্দুইজম এন্ড ইসলাম, আসেন আমরা আলোচনা করি। বেচারা বিষ পান করে মরে যাবে, এমনি সাধু সন্ন্যাসী হয়ে গেছে, শাকসবজি মানে এমনি তো নিরামিষ মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে, ডিবেট করলে শাকসবজি খাওয়া বন্ধ করে দেবে বেচারা। বাই, ধন্যবাদ।